কাকে নিয়ে আলোচনা করব? কার রিয়াজত মুশাহেদা। 40 বছর এক নাগারে যিনি এশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ পড়লেন, প্রতি দৈনিক একবার খতমে কোরআন দিতেন, মার গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে আসলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। তো মার গর্ভ থেকে 18 পারা কোরআন হাফেজ হয়ে আসলে সে কি কোরআন না পড়ে থাকতে পারবে? কোন হাফেজ কি দৈনিক কোরআন না পড়ে থাকতে পারে? শুধু হারাম জায়গা ছাড়া, তেলাওয়াতের জায়গা যেখানে নিষেধ, এই জায়গা ছাড়া একজন হাফেজে কোরআন সদা সর্বদা দুটো হোঁট নাড়তে থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন না। কোনজন গৌসুল আজম পীরানে পীর দস্তগীর সদা সর্বদা রিয়াজত, সদা সর্বদা মুশাহেদা। হযরত আবু বকর বতাইগি গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন 8ম নম্বর যার নাম, উনি হলেন হযরতে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী হুজুর। ওনার মামলা বলে যে গত 7 জন যারা ওনার আগে চলে যাবে, সমস্ত আখের আগে আর পিছে সমস্ত ওলি আল্লাহ যাকে সম্মান করবেন উনি হলেন আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। এই জন্য 14শ শতাব্দীর মুজাদ্দিদ হযরত ইমামে আলা হযরত জুওয়ালি কবলতি ইয়া বাদ হুয়ে ইয়া হোঙ্গে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। জুওয়ালি কবলতি ইয়া বাদ হুয়ে ইয়া হোঙ্গে, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सारा दुनिया। গৌসুল আজমের ইবাদত বন্ধুরা, হযরত খিজির আলাইহিস সালামের মামলা সবার কাছে জানা আছে না নাই? আমাকে একবার বিষয় দিয়েছিলাম, এলান দিয়েছিলাম, হযরত খিজির আলাইহিস সালাম কোথায় খিজির আর কোথায় গৌসুল আজম? সুবহানাল্লাহ বলেন না। হযরত খিজির আলাইহিস সালামও তাক লাগায়ে মুনিবের দরবারে আপিল করলেন, ইয়া আল্লাহ আওলাদে রাসূলের এত মর্যাদা কেমন, আমার একটু দেখতে মন চাই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা হযরত খিজির আলাইহিস সালাম স্বাভাবিক সুরত ধরে, আব্দুল কাদের কেমন আছো? হুজুর ভালো আছি। তুমি কি এখানে থাকবে? বলছে হ্যাঁ থাকবো। কম সম্ভব। আল্লাহু আকবার। একটু করে দাঁড়াও, আপনি কি আসবেন আবার? বলতে আমি আসতেছি। সুবহানাল্লাহ। ইবাদতের দ্বারা দেখেন, আমি আসতেছি, তুমি একটু দাঁড়াও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখতে লাগলেন যে 4 রাস্তার মুখ ইয়াতবা 3 রাস্তার মুখ। হুজুর গৌসে বগদাদ পীরানে পীর দস্তগীর ওই সময় তো আর এইরকম এলবেল মসজিদ ছিল না। উনি নামাজ ওখানে, গোসল ওখানে, ইবাদত রিয়াজত ওখানে, উজু কালাম ওখানে, নড়ে না। মানুষ দলে 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 এসে হুজুর আপনি চলেন না, বলছেন না আমি ওয়াদা দিয়ে দিয়েছি, আমার একজন মেহমান উনি বলেছেন আমি আবার আসবো, যতক্ষণ উনি আসবেন না ততক্ষণ আমি ওয়াদা দিয়েছি এখানে দাঁড়িয়ে থাকবো। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আজকে মুসলমানের ধারাবাহিকতা। আর হুজুর গৌসে বগদাদ কেন ইমামুল আউলিয়া ফায়েজ হবেন না? হযরত ওয়াইসুল করণী কেন বলে দেবে না অর্ধেক উম্মতের গুনাহের মুক্তির দাওয়াত আমি ওয়াইসুল করণী নিয়ে নিলাম আমার নবীর জুব্বায়ে মুস্তাফার কারণে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ এই জুব্বা পরব না পরব না পরব না এলহাম হতে লাগলো, ওয়াইস কেন পড়বে না? আমার নবী গোলামকে কেমন করে সালাম দিলেন? সুবহানাল্লাহ বলেন না। রহমতুল লিল আলামিন নবী, যেই নবী উম্মতের খান্ডারে নবী, যেই নবী সব কষ্ট বহন করতে পারে, উম্মতের চুল পরিমাণ কষ্ট যেই নবী বহন করতে পারে না, ওই রহমতুল লিল আলামিন জুব্বা মুবারক নবীকে একবার কবরের চোখ দিয়ে দেখি নাই, আমাকেও কবরের চোখ দিয়ে দেখে নাই। দুঃখ দুর্দশা মুসিবত বিভিন্ন যুদ্ধের ময়দান কোন কিছুর মধ্যে আমি ছিলাম না। ওই নবী মুস্তাফা আমার জন্য যখন জুব্বা মুবারক তোফা বানিয়ে দিলেন, ও আল্লাহ লজ্জা হচ্ছে আমার, কি হক আদায় করলাম? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে
জগৎবাসীরা হযরতে ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে কান্না, আমার নবীর নূরানি গাম মোবারকের খুশবু জীবনে দেখে নাই, খুশবু কেমন করে আজ করতে পারলেন? তাহলে বুঝা গেল যারা আল্লাহর ওলি, যারা খোদার বন্ধু, ওরা সদা সর্বদা নবী খোদার সাথে মিলন মিশ্রণ আছে না নাই? আরো জোরে। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ইরাকের জমিন থেকে মদিনাতুল মুনাওয়ারা থেকে করণ শহরের মধ্যে নবীর জুব্বা মুবারক আসতেই ইতিহাসবিদরা লিখতে লাগলেন, হযরতে ওয়াইসুল করনী হই হুল্লা করতে আরম্ভ করলেন। নবীর মিসক আম্বরের খুশবু, গাম মুবারকের খুশবু কোত্থেকে আসতে লাগলো? কোথায় ওয়াইস? একদম জঙ্গলার মধ্যে। ওখানে যাবে হযরতে ওমর ইবনে খাত্তাব, হযরতে মাওলা আলী, আমার নবীর আরেক ইলমে গায়েবের খবর। আর ওরা আসার আগে খুশবু মুবারক দিয়ে গোটা করণ শহর ছেয়ে গেল। হযরতে ওয়াইসুল করনী কান্না আরম্ভ করলেন। শেষ পর্যন্ত জুব্বা মুবারক এসে গেল। পড়বো না, এলহাম হতে লাগলো, পড়ো। বলে যে আল্লাহ, তাহলে আমার নবীর উম্মতের গুনাহ ক্ষমা করে দাও। আমার নবী আমাকে কেন বললেন গুনাহ ক্ষমা করাই নিতে? কারণ আমার নবী একমাত্র উম্মতের পাগল। নবী কার পাগল? আরো জোরে। এই জন্য উম্মতের কারণে গৌসুল আজম, উম্মতের কারণে খাজা গরিবে নওয়াজ, উম্মতের কারণে গৌসুল আজম মেজবান্ডার, উম্মতের কারণে শাহীন শাহী সিরিকুট, উম্মতের কারণে প্রতিটি গায়ে গঞ্জে গ্রামে আল্লাহর ওলি। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। বাতিল ফিরকার গোষ্ঠীরা পর্দা দেয় আর সুন্নিরা পর্দাগুলো খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মত কেমন করে আবার জাহান্নামে যাবে? जन्नत सिजी हुई है मेरे नबी के नूर से, नबी के नूर से। जन्नत रसूल पाक की कदमों के धूल है, कदमों के धूल है। नजर बेहस्त का चाहत फजूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुनिया বাবারা, কষ্ট লাগে? গৌসে পাকের ইবাদত 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 যদি বলতে যাই কেমন ইবাদত, ইবলিস শয়তান পর্যন্ত ঘেরে বসলেন। ঠিক কিনা বন্ধুরা? আব্দুল কাদের, হারামগুলো তোমার জন্য হালাল করে দিলাম। খোদার সুরত, কি সুরত? একটা আলো, রোশনাই। কিরে, এ আলো কার? বলছে আমি তোমার খোদা। কি বলতে চাও? বলছে হারামগুলো আব্দুল কাদের তোমার জন্য আজকে হালাল করে দেওয়া গেল। সুবহানাল্লাহ। ও, আমরা হলিতে লাভ দিতাম। আর গৌসে পাক বলতে লাগলেন কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি বললে তুই? তুই তো ইবলিস শয়তান। হারাম কেমনে হালাল হয়ে যাবে? না না না, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার মুস্তাফা রানীত ইসলাম, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম। যে আমি গৌসুল আজমকে বাবা 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 আব্দুল কাদেরকে তুই ভোকাইতে আসলি, বলতে দেন নাই, দৌড় দিয়ে ফালাইতে দেন নাই। ঠিক কি না? আরো জোরে। গৌসুল আজম পিরানে পীর দস্তগীর এইভাবে এলান দিলেন, তুমি নামাজ পড়তে হবে না, ইবাদত আর লাগবে না। আল্লাহ এমন ভাবে তোমাকে বন্ধু বানাই নিলেন, ইবাদত না করলেও চলবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। আব্দুল কাদের যখন ইস্তেগফার পড়ে অ্যাটম বোম মেরে দিলেন, বলে যে তোমার বিদ্যার কারণে তুমি বেঁচে গেলে। বলে আরেকবার আস্তাগফিরুল্লাহ। আরেক ইবলিস শয়তান আছে না নাই? গৌসে পাক এলান দিলেন, তুমি যতই কিছু হও মুনিবের দরবারে ছোট হয়ে চলো। সুবহানাল্লাহ বলবেন না? অহংকার হলো পতনের মূল। আছে না নাই? অহংকারী আছে না নাই? সুন্দরের অহংকার, অর্থের অহংকার, স্বার্থের অহংকার, সন্তানের অহংকার, জমিদারির অহংকার, বিল্ডিং এর অহংকার। আছে না নাই? লোভ, হিংসা, অহংকার, এই তিনটি জিনিস হলো মানুষের সমূলে বিনাশ করার পতনের মূল। ঠিক না বেঠিক?
সেই আলেম হোক, সে ওলি হোক, সেই যত বড় শিক্ষিত হোক, এক জর্রা পরিমাণ লোভ, হিংসা, অহংকার যদি থাকে, তার জীবন বরবাদ। ঠিক না বেঠিক? কারণ পৃথিবীর জগতের মধ্যে আমি যতই বাহাদুর হই না কেন, নমরুদ কোথায়, হামান কোথায়, সাদ্দাত কোথায়, বক্তে নসর কোথায়, আমি কোথায়, আপনি কোথায়? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বন্ধুরে, অর্থ স্বার্থ সম্পদ, জমিদারি, বিল্ডিং, প্রেসিডেন্ট, মন্ত্রী, পিএম, এমপি, যত কিছুই হোক, কিন্তু সবাই তো ওই মাঠটা না, এর মধ্যে ঢুকতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মুনিবের কাছে আসতেই হবে, ঠিক কিনা? আরো জোরে। কোনজন? গৌসুল আজম হযরত সাইয়্যিদনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা। অনেক তকরীর ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন। যখন ইবাদতের মামলা এসে গেল, বন্ধুরে, বন্ধুত্বের আসন কতটুকু নিলেন? হুজুর গৌসে বগদাদ ৯৫ দস্তগীর এলান দিলেন, মাওলা রে, ইয়া রাসূলুল্লাহ, ৯১ বছর ইবাদত, রিয়াজত, মুশাহিদা, খতমে কোরআন খতম করে দিলাম, না জানি আর সম পাবো কিনা। রাসূল আপনাকে একটু দেখতে এসেছি, আপনি কেমন আছেন? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর জোরে। আমার প্রিয় রাসূল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এইভাবে ধ্বনি দিতে লাগলেন। গৌসুল আজম হলে আর কি বলার দরকার? লম্বা চওড়া করতে হবে। ডাক দিতেন একবার, দুইবার, তিনবার, ইয়া রাসূলুল্লাহ। এতদিন কারো মাধ্যম দিয়ে কাসেট পাঠাইতাম, আজকে হাজিরি দিলাম। আমি তো আপনার আওলাদ, আপনার পরিবারের একজন গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আরো জোরে। সিদ্দিক আকবরের মতন গৌসে পাকের কাছে নিচুতে আসে না নাই? যেমনি ভাবে খলিফাতুল মুসলিমিন হয়ে সিদ্দিক আকবরকে গুতাইতে লাগলেন। উমর ইবনুল খাত্তাব, আপনি রাষ্ট্রপতি না? সুবহানাল্লাহ বলেন না। এই উমর, আমাকে বেশি গুতাগুতি করো না। কি মনে করো তুমি? আমি আগে যেমন ছিলাম এখনো আছি। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो। सुभानअल्लाह। मैं बड़ा अमीर कबीर हो, शाहे दूसरा कासीर हो, दर मुस्तफा का फकीर हो, दर मुस्तफा का फकीर हो। मेरा रिफ़त में नसीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल मकाम हबीब है, मैं मुरीज़ इश्क़ रसूल हूँ। वो हबीब मेरा तबीब है, मेरे विर्द लब है नबी नबी। सलात दुनिया मेरा उस गली सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया। मेरा उस गली सहरा बेता जहां सर झुकाते हैं अंबिया। जहाँ रहमतों का नुज़ूल है, जहाँ रहमतों का नुज़ूल है, वो जो अर्श हक़ से करीब है, मेरे विर्द लब है नबी नबी। मेरा दिल
मकाम हबीब है, मैं मरीज इश्क रसूल हूँ, वो हबीब मेरा तबीब है, मेरे बिरद लबो है नबी नबी। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ঘোষণা দিয়ে দিলেন, না না না, আমি দুনিয়ার জগতের মধ্যে যত বড় রাজত্ব পৃথিবীর জগতে পেলাম, আমার মুস্তাফার গোলামি আমি সব রাজত্বের ঊর্ধ্বে রাখলাম। জোরে বলুন সুবহান। এ কারণে ডিক্লেরেশন, দো আলম কি দৌলত है इश्क नबी में, दो आलम की दौलत है इश्क नबी में, ये है हासिल जिंदगी बंदगी है, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, सुरूरे दवामी तुम्हें भी मिलेगी, मोहब्बत की दुनिया बसा कर देखो। जोरे बोलो ना सुभान अल्लाह। अरे जोरे बंधुरा बाबारा भाई अल्लाह। रसूल खुदा की गुलामी में क्या है, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर अब किस्मत जगा कर तू देखो। जोर आवाज दे बोलो ना सुभान। गौसे पाक तो আমাদেরকে শিখাই দিয়ে গেলেন, আমার মতো তোরাও মুস্তাফার গোলামি কর। সিদ্দিক আকবর থেকে আমি গৌসুল আজম, গৌসুল আজম থেকে সমস্ত মুত্তাকি, ওয়াল্লাযী জাআ বিসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। মাওলা আমরা মুত্তাকি জানি না, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, মাওলা ওলি আল্লাহ বুঝি না। আল্লাহ বলতে লাগলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ভাষা না কোরআনের ভাষা। বেয়াদফের দলেরা যদি কোরআন চুরি করতে আসে, আমরা কি চুরি করতে দেব? কথা বলতে হবে। নবী গায়েব জানে কিনা, নবীর গোলামরা জানে কিনা, সিদ্দিক আকবর জানে কিনা, ওই কোন কেউ কেটে নিতে পারবে? আবু বকর সিদ্দিকের এলান ছিল, এই সপ্তাহ ধরে শুনতে লাগলেন আবু বকর আবু বকর আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? এক এক করে বলতে যায় আবু বকরের মামলা, অসংখ্য নতিজা বেরিয়ে আসে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ अलैकुम। सख्त मुश्किल में पड़ा हो आज हम, आए मेरे मुश्किल कुशा फरियाद है सलातुन या सिद्दीक আকবর আমিত্বতা বিসর্জন দিয়ে রাজত্বের মকামে বসে মইয়ত হয়েও শিক্ষা দিয়ে গেলেন, আমি নবীর গোলাম ছিলাম, গোলাম আছি। यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है, यकीनन मंबे खौफे खुदा
सिद्दीक अकबर है, हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। जो यारे गार महबूब खुदा सिद्दीक अकबर है। जो यारे गार महबूब खुदा सिद्दीक अकबर है। वही यारे मज़ारे मुस्तफा सिद्दीक अकबर है। वही यारे मज़ारे मुस्तफा सिद्दीक अकबर है। यकीनन मंबे खौफे खुदा सिद्दीक अकबर है। हकीकी आशिक खैरुल वरा सिद्दीक अकबर है। सलातुल्लाह बिला शक पे करे सब्र रिज़ा सिद्दीक अकबर है। बिला शक पे करे सब्र रिज़ा सिद्दीक अकबर है। यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक अकबर है। यकीनन मखज़न सिद्क़ वफ़ा सिद्दीक अकबर है। उच्च आवाज दे बोलना सुभान अल्लाह। গোটা জগৎকে মাথায় দিলেন আবু বকর সিদ্দিক। রাজত্বের মধ্যে ওই ওয়াফাদারি পাই নাই, নবীর গোলামের মধ্যে যা পেয়ে গেলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই কারণে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর মুস্তাফার রওজা তার মধ্যে গিয়ে চিৎকার দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি দিদার চাই। একবার, দুইবার, তিনবার আমার মাহবুব নবী পর্দা খুলে দিলেন। জোরে বলুন না সুবহান। আরো জোরে। নবীর কাছে পাওয়ার আছে না নাই? নবী দেখাইতে পারে কি পারে না? আমাদের নবী মরানা জিন্দা। चमक तुझसे पाते हैं सब पाने वाले। चमक तुझसे पाते हैं सब पाने वाले। मेरा दिल भी चमका दे चमकाने वाले। और एक बार बोलबो ना सुभान अल्लाह। तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह। मेरे चश्मे मेरे चश्मे आलम से चुप जाने वाले। मेरे चश्मे आलम से चुप जाने वाले। सिद्दीक अकबर গোটা জগৎকে মাথায় দিয়ে গৌসুল আজম পীরানে পীর দস্তগীর এলানটুকু নিয়ে নিলেন। মুত্তাকির মামলা রাস্তাটা দেখাইলাম। জোরে বলুন না সুবহান। পৃথিবীর জগৎবাসীরা আল্লাযী ওয়াল্লাযী জাআ বিসিদক, যিনি আমার প্রিয় রাসূল মুনিবের পক্ষ থেকে যা যা নিয়ে আসলেন, ওয়া সাদ্দাকা বিহি, আমার সিদ্দিক আকবর এক নম্বরে মেনে নিলেন। আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, সিদ্দিকের নিয়ম, সিদ্দিকের ধারা, সিদ্দিকের শিক্ষা যারা মেনে নেবে, তোমরা আমি আল্লাহ বলে দিলাম মুত্তাকি হয়ে গেলে। আর আমার গৌসুল আজম, গৌসুল আজম ইমাম মতকা ওয়ান্নকা জলওয়ায়ে রক্তটা দেখাইলাম। রিয়াজত মুশাহিদা কতটুকু মাকাম হাসিল করলেন।
আমার প্রিয় রাসূলের দরবারে গিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আওলাদ, আমাকে দেখা দিতে হবে, কারণ আমি আব্দুল কাদের আর আসতে পারবো কিনা জানি না, জীবনের মধ্যে হয়তো আজকে শেষবার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। কিন্তু ইয়া রাসূলুল্লাহ এত নিয়ামত মুনিবের পক্ষ থেকে যেই মুস্তাফার কারণে পেয়ে গেলাম, ওই নবীর একটু আখেরি সাক্ষাৎটা দুনিয়াতে নিয়ে যেতে চাই। আমার নবী পর্দা তুলে দিলেন, সুবহানাল্লাহ। আব্দুল কাদের দেখতে মন চাই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমি গোলামের কথা শুনেছেন? শুনবো না, তুমি কান্না দিলে কেন? সুবহানাল্লাহ বলেন না। তুলতে দেরি নাই। আমার নবীর চোখের পানি টিপ টিপ করে পড়তে লাগলেন, সুবহানাল্লাহ। নবী 63 বছর কান্নায় ছিলেন, এখনো কান্নায় আসে না নাই? আরো জোরে আল্লাহ কা জাহান্নাম আবু বি নসর হোগা, সুবহানাল্লাহ। अल्लाह क्या जहन्नम अब भी न सर्द होगा, रूह रूह के मुस्तफा ने दरिया बहा दिए। सुबहानाल्लाह। আমার নবী কান্নায় ছিলেন, এখনো আসে না নাই? কুরআনের চোখের বাণী হযরতে গৌসুল আজম পীরানের পীর দস্তগীর দুই চোখের পানি আমার নবীর চোখের পানি দেখে ছেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আপনি কান্না দিতে লাগলেন? আব্দুল কাদের রে, আল্লাহর কোরআনের আয়াত কি তুমি দেখো নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। আব্দুল কাদের কোটি 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 উম্মত আমি আমার নবুয়তের চোখ দিয়ে দেখতে লাগলাম। আমার উম্মত আজকের 2025 সন ডিসেম্বর মাসের 4-5 তারিখ যখন আসবে, অনেক ডায়াবেটিস রোগী, অনেক ব্লাড প্রেসার রোগী, অনেকের দাঁত পড়ে যাবে, অনেকের চুল পেকে যাবে, অনেকের দাড়ি পেকে যাবে, কিন্তু মুস্তাফার গোলাম নবীর জন্য তারা পাগল। আমার উম্মত আমল দিয়ে যদি পার হতে না পারে, আমার লজ্জা হচ্ছে আমি কিসের রহমতুল লিল আলামিন নবী হলাম। আরো জোরে হায় 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 হায়। গৌসপাক পীরানের পীর দস্তগীর এখন 91 বছরের পুরা ইবাদতের কথা বলছে, সুবহানাল্লাহ বলেন না। কত পাওয়ার গৌসুল আজমের। একদিকে নবীর সাথে মোলাকাত, চোখের পানি। আব্দুল কাদের তুমিও কাঁদতে লাগলে কেন? ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আওলাদ না? আপনি 63 বছর কান্নায় এখনো কাঁদতে লাগলেন কেন? সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের আমার উম্মত তো দেখতে পাচ্ছি কোটি কোটি, সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীর দরজা বন্ধ, আমি রহমতুল লিল আলামিন। আমার উম্মত যদি জাহান্নামে যায় তো আমি কিসের রহমতুল লিল আলামিন হলাম? সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলানী যাকে বিষয় দিলেন ইবাদত, রিয়াজত, মুশাহেদা, হুজুর গৌসে মুকদ্দাম মুস্তাফার কদমে শুয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ একটু করে শোনায় দিন। আব্দুল কাদের দুঃখ যাবে, তুমি কি সুখ আনতে পারবে? ইয়া রাসূলুল্লাহ 91 বছর যত ইবাদত করলাম, যত রিয়াজত করলাম, যত মুশাহেদা করলাম, আমি সবকিছুর দাওয়া দিয়ে এক্ষুনি আবার মনিবের দরবারে যাব। যাবাসতে বলেন না সুবহান। আব্দুল কাদের যত ইবাদত রিয়াজত তুমি করলে, কি বলবে আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ আমার নবীর চোখের পানি এখনো যখন দেখে ফেললাম, আমি মুনিবের কাছে জিজ্ঞাসা করব, আল্লাহ তুমি কার পাগল একবার বলে দাও। যাবাসতে বলেন না সুবহানাল্লাহ। আমার মুনিব কার পাগল এটা শোনা আছে না নাই? জানা আছে না নাই? নবী আল্লাহ কি কার পাগল? নবীর পাগল। আল্লাহ কার পাগল? নবী কার পাগল? উম্মতের পাগল। আওয়াজ দিয়ে বলেন না সুবহান। নবী তো আল্লাহর পাগলামি বলতে হবে না তো, আল্লাহ তো তৈরি করলেন নবীকেই ভাবে। সুবহানাল্লাহ বলেন না।
আমার নবী উম্মতের পাগল, আল্লাহ নবীর পাগল। এই কারণে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে মামলা লাগাই দিলেন। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए, जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। भूतों ने सुबह कलमा पढ़ा, भूतों ने सुबह कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। যারা আসলেন, যারা আসতে পারেনি ওদের পুরা কপাল, যারা আসলেন বড় কপাল। वो नबी प्यारे नबी जब दोनों जहां का बादशाह, जिसने उनकी हुस्नों कहा, जिसने उनकी हुस्नों कहा, जन्नत का मेहमान हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। वो नबी प्यारे नबी महबूब है अल्लाह का, वो नबी प्यारे नबी जब महबूब है अल्लाह का, जिसने उन्हें पैदा किया, जिसने उन्हें पैदा किया, खुद वो भी शैदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा। সার কথা কেন নিয়ে আসলাম? ওয়াইসুল কারণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করে সিজদা থেকে উঠে চিৎকার দিলেন, এই মাওলা আলী, এই ওমর ইবনে খাত্তাব, আপনার তো সাহাবী রাসূল, পারলাম না আমি ওয়াইসুল কারণী ঠকে গেলাম। কিন্তু মনে রাখবেন আখিরি জামানার একটি নির্দিষ্ট সময়ে আওলাদের রাসূলের পক্ষ থেকে বাগদাদের জমিনে এমন একজন জাত আসবে যার বাবার নাম আবু সালেহ মুসা জঙ্গি, যার মায়ের নাম উম্মুল খায়র ফাতেমা। শুনে রাখুন আমি ওয়াইসুল কারণী অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইলাম, আর এমন রিয়াজত মুশাহিদা আমার আব্দুল কাদেরের হাতে থাকবে, যার পাওয়ার এত চলবে আমার মুরিদ মাওলা অর্ধেক উম্মত বাকি গুনাহ আমার আব্দুল কাদের জিলানী ক্ষমা করায় নেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাস্তব বাবারা, সময় একদম সংকীর্ণ, আমরা কম হলেও গম, ঠিক না? আশারের নামাজের পর অনেক মানুষ আসবে, ঠিক না? মাগরিবের নামাজের পর এত মানুষ আমি আশাও করতে পারিনি। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। আরো জোরে বলতে হবে, কই যে গৌসে পাকের ইয়াদগারে দিলেন, যে গৌসে পাক অর্ধেক উম্মতের গুনাহ ক্ষমা করাইবেন, বাতিলরা কেউ করাইবে? এই কথা বাতিলরা বলবে? আজকে এই সুন্নি সম্মেলন ফতেহাবাদ বিশাল এই সুন্নি কনফারেন্স সারা আর কেউ বলবে? আমি আমার নিজের অন্তঃস্থল থেকে মোবারকবাদ ধন্যবাদ দেব। একজন বাবা ভাই কি পাবো না? এই মাহফিল আগামী বছর, বিগত বছর আপনাদেরকে এরকম বলা হয় নাই, আমি আজকে থেকে 2-3 বছর আগে একবার বলেছিলাম, একজন বাবা ভাই কি নাই নিজের মায়ের গুনাহ, বাবার গুনাহ, দাদার গুনাহ, দাদির গুনাহ, নিজের গুনাহ, বিবির গুনাহ ক্ষমা করাইতে? আগামী 1 বছর সময়, আগামী এই মাহফিলের আগে দিলে হবে। একজন বাপ ভাই কি এখানে পাবো না? দেশি বিদেশি প্রবাসী একটা মহিষ দিয়ে আগামী বছরের এই লোক সম্প্রদায়ের একটু করে তবরুকাতের ব্যবস্থা করতে কোন বাপ ভাই আছেন এই বৈঠকের মধ্যে? নিজের মা বাবা দাদা দাদির ইসালে সোয়াব বানাইতে একটাবার ঘরে না করে
আজকের এই ঐতিহাসিক ফতেহাবাদ বিশাল সুন্নি কনফারেন্সের মধ্যে এসে যেখান থেকে হোক আপনি একবার করেন। জীবনে অনেক মাহফিল, অনেক সম্মেলন আপনি যোগদান করেছেন, এরকম সম্মেলন হয়তো জীবনে পাইতে পারেন, নাও পাইতে পারেন। এই মাহফিল আপনাদের দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে। এই মাহফিলের মধ্যে অনেক জাহান্নামীরা জান্নাত পাবে, ঠিক কিনা? গুনাহের কাফফারা হবে, ঠিক কিনা? তা আপনার মা বাবা দাদা দাদি নানানির গুনাহের কাফফারা বানাইতে একজন বাবা ভাই